আসসালামু আলাইকুম। আমি আজকে এসেছি একটি মালটা বাগানে। এখানে এসে দেখলাম একই জায়গায় বিভিন্ন রকমের চাষাবাদ হচ্ছে। যেমন আপনারা এই দেখছেন মালটা বাগান, দেখতে পাচ্ছেন মালটা বাগান, সাথে আপনার চাষ হচ্ছে পেয়ারা। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেয়ারায় অনেক ফুল আসছে, এই যে ফুল আসছে। এবং পাশাপাশি আপনাদের আমি দেখাবো কাঠ পেঁয়াজ। আমাদের এলাকায় যে কাঠ পেঁয়াজ বলে, এই যে সে কাঠ পেঁয়াজ এবং কাঠ পেঁয়াজের যে কালি আপনারা দেখতে পাচ্ছেন, এটা সে কালি, কাঠ পেঁয়াজের যে কালিটা বলে। পাশাপাশি আপনাকে দেখাবো এখানে যে পালং শাক, এই যে পালং শাক দেখতে পাচ্ছেন, পালং শাক আছে। এর যে ধনিয়া পাতা আছে, ধনিয়া পাতা আপনাদের দেখাবো, যে ধনিয়া পাতা সাথে আছে আপনাদের সজিনা গাছ, সজিনা সেটাও আপনাদের দেখার জন্য আমি চেষ্টা করতেছি। এসব সজিনা গাছ, পাশাপাশি দেখতে পাচ্ছেন বেগুন গাছ, এই যে বেগুনের ফুল, এগুলো হচ্ছে বেগুনের ফুল। আছে বাঁধাকপি, এই যে বাঁধাকপি, এটাই সেই ড্রাগন গাছ, ড্রাগন ফল যে গাছে ধরে এটাই সেই গাছ। এগুলো ফুলকপি, এখান থেকে উৎপত্তি হয় সেই ফুলকপি। চাষ হচ্ছে লাল শাক, পাশাপাশি চাষ হচ্ছে পুঁই শাক। আর এই পুঁই শাকের যে ফুলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে আমাদের দেশীয় ভাষায় বলে মেচুরি, এটাই সে মেচুরি। দেখুন এই পেয়ারা গাছে কত সুন্দরভাবে ঝুলে আছে। আপনিও চাইলে আপনার জমিতে এভাবে ফসল ফলিয়ে হতে পারেন স্বাবলম্বী।